মন্ত্রিসভা গঠন হয়ে গেলেও কিন্তু কে কোন দপ্তর পাচ্ছেন তা নিয়ে একটা জল্পনা ছিল। এখন সেই জল্পনা অতীত, দপ্তর বন্টন হয়ে গিয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইন্দ্রনীল খাঁ, যিনি ক্রীড়ামন্ত্রী হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তরও পেয়েছেন। সরাসরি তার সঙ্গে কথা বলবো। ইন্দ্রনীলদা, প্রথমেই শুভেচ্ছা। এবং যেটা বলার যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী আপনি, ক্রীড়া দপ্তরের মন্ত্রী এবং তার সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তর, লক্ষ্য কী হবে? দেখুন, দীর্ঘদিন ধরে গত বিশেষ করে 5-6 বছর ধরে যখন আমি যুব মোর্চার দায়িত্বে ছিলাম, তো যুব মোর্চার মাধ্যমে আমি দেখলাম যে কাজ করতে গিয়ে দেখলাম যে পশ্চিমবঙ্গের যুব সমাজ যেভাবে প্রতারিত, যেভাবে বঞ্চিত, তাদের বিভিন্ন প্রকল্প থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ইভেন আমাদের ক্রীড়া ক্ষেত্রে ভাবুন, খেলো ইন্ডিয়ার মতন স্কিম থেকে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা খেলোয়াড়রা সেখানে পার্টিসিপেট করতে পারে না। তো দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত, প্রতারিত, তারা আজকে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। কেউ উত্তরপ্রদেশে গিয়ে সন্তোষ ট্রফি খেলছে, আমাদের বাংলার প্লেয়ার। কেউ হয়তো গিয়ে আসাম, ত্রিপুরায় গিয়ে টেবিল টেনিস খেলছে। কেউ হকি খেলার জন্য উড়িষ্যা চলে যেতে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে না পরিকাঠামো ছিল, না সেখানে প্রপার সরকারি সাপোর্ট সিস্টেম ছিল। আর রাজ্যের পুরো যেভাবে করে ক্রীড়া দপ্তরে, সেখানে দেখা যেত ক্রীড়ামন্ত্রীকে আমরা তাকে ক্রীড়া ছেড়ে বেশি বিনোদন জগতে বেশি দেখতে পেতাম। আর বিনোদন জগতের সে তিনি বিনোদন প্রোভাইড করুন সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের খেলাধুলার মধ্যে যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে প্রতারণা করা হয়েছে, যাদেরকে কোনো বিভিন্ন সিন্ডিকেটের পাল্লায় পড়তে হয়েছে, তাদের অনেককেই খেলাধুলা ছেড়ে দিতে হয়েছে বিগত কয়েক বছর ধরে। এবং ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া দপ্তরকে একবারই দেখা গেছিলো মেসি যেদিন এসেছিলেন, প্রথিতযশা বিশ্ববন্দিত ফুটবলার লিওনেল মেসি, যাকে নিয়ে যেভাবে করে জোর জবরদস্তি বলপূর্বক কাউকে সে বগল দাবা করে নিয়ে ঘোড়া, বলপূর্বক আলিঙ্গন করা, এইসব চলছিল। সেখানে চূড়ান্ত অব্যবস্থা। 10 টাকার জলের বোতল 200 টাকায় বেচেছে, 1000 টাকার সিট 15,000 টাকা দিয়ে বেচেছে। তো এই সব যে অরাজকতা ছিল, সেটা ছাড়া ক্রীড়া দপ্তরকে কখনো খুঁজেই পাওয়া যায়নি। একটা বিষয়, যে মেসি কাণ্ডে পূর্ণাঙ্গ কি তদন্ত করাবেন? কারণ ইতিমধ্যে এফআইআর হয়েছে। ফাইল খোলা হয়ে গেছে মেসিকাণ্ডের, এবং সেখানে নির্দিষ্টভাবে তদন্ত হবে যে বা যারা মানুষকে প্রতারণা করেছে, মানুষকে বঞ্চিত করেছে, মানুষকে এবং সমগ্র পশ্চিমবঙ্গ এবং আমাদের বাঙালিদের সেদিন একটা বলতে পারেন, বিশেষ করে আমরা যেহেতু ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, আমাদের ওই দিনটা খুব একটা কালো অধ্যায়, যে মানে বিশ্ব দরবারে আমাদের নাক কেটে দিয়েছিল এরা, এই তৃণমূল কংগ্রেস সরকার। তো ন্যাচারালি আমরা সেখানে আমাদের বিচারও হবে, এবং সেই বিচার প্রক্রিয়ার মধ্যে যা যা অভিযোগ আছে সেগুলো সব কটার তদন্ত হবে। এখনো পর্যন্ত পুলিশ বারবার ডাকলেও তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একবারও হাজিরা দেননি, পালিয়ে বেড়াচ্ছেন কার্যত। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে শাহজাহানও নয়, আইনের ঊর্ধ্বে জাহাঙ্গীরও নয়, আর ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে অরূপ বিশ্বাস হোক আর স্বরূপ বিশ্বাস কেউই যেতে পারবে না। দুটো দপ্তর একসঙ্গে, গুরু দায়িত্ব তো বাড়লো, কারণ দীর্ঘদিন আপনি বিজেপির যে যুব মোর্চার দায়িত্বে ছিলেন এবং তার সঙ্গে এই দুটো দপ্তর এবার আপনাকে সামলাতে হবে। একটা তো গুরু দায়িত্ব। দেখুন, ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের যে স্বপ্ন, আমাদের ভারতবাসীকে, আমাদের যুব সমাজকে দেখতে সাহস জুগিয়েছেন, এবং সেই বিকশিত ভারতকে বাস্তবে রূপায়িত করতে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজের প্রতি বিশেষ কাজ করার জন্য যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এবং আমি আমার সম্মানীয় প্রদেশ নেতৃত্ব এবং সর্বভারতীয় নেতৃত্বের কাছেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাকে আজকে যে দায়িত্ব দিয়েছেন, এর আগে যুব মোর্চার দায়িত্ব দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে যেভাবে করে যুবদের ওপর অত্যাচার, প্রতারণা, বঞ্চনা চলেছিল, সেক্ষেত্রে যুব সমাজের আন্দোলনে তাদের পাশে থেকে সেই আন্দোলনকে সংগঠিত করার যে দায়িত্ব দিয়েছিলেন, গুরু দায়িত্ব। এবং আজকে যখন আমরা সরকারে এসেছি, তো সরকারের যুব সমাজকে কী করে আমরা যুব সমাজের ওয়েলফেয়ার কাজ করতে পারি, যুব সমাজের পাশে থাকতে পারি, যুব সমাজকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা এবং তাদের প্রতিভার বিকাশের জন্য যা যা করণীয় আমরা করতে পারি, তার জন্য যে সুযোগ দিয়েছে, তার জন্য আমি কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব দুজনের কাছেই ধন্যবাদ জ্ঞাপন করি। এর আগে দেখা গেছিল ক্রীড়া দপ্তর একেবারে রাজনীতিকরণ হয়ে গেছিল। দেখা গেছে যে এখানে ফুটবল ম্যাচ অন্য জায়গায় চলে যাচ্ছে, এখানে পুলিশ নেই বলে করা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে ক্লাবগুলোকে কার্যত দখল করে একেবারে পলিটিক্যাল ইস্যুতে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা কি বদলাবে? দেখুন, রাজনীতির ময়দানে রাজনীতি হওয়া উচিত, খেলার ময়দানে রাজনীতির কোনো স্থান থাকতে পারে না। খেলার ময়দানে খেলা হবে, এবং রাজনীতির ময়দানে রাজনীতি হবে, কিন্তু খেলার ময়দানকে আমরা রাজনীতি মুক্ত করব, সিন্ডিকেট মুক্ত করব, দখলদারি মুক্ত করব।
সেটা আমাদের ভারতীয় জনতা পার্টি সেই সংকল্প নিয়ে আমরা ইলেকশনে লড়েছিলাম এবং মানুষ সেই সংকল্পকে ওপর ভরসা রেখে আমাদের আজকে সরকারের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। তো সেই সুযোগ আমরা সদ্ব্যবহার করব এবং মানুষ ভরসাকে চয়েস করেছে, সেই ভরসাকে অটুট রাখা এবং সেটাকে আরও সুদৃঢ় করা, সেটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব। আজকে তো আপনি দায়িত্ব নিলেন, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বললেন, কি বার্তা দিলেন? দীর্ঘদিন ধরে আমি যা বুঝতে পারলাম যে এখানে পশ্চিমবঙ্গে দুটো দপ্তরই ভীষণ অবহেলিত ছিল। বিশেষ করে ক্রীড়া দপ্তর, যেখানে এত স্কোপ, এত ছেলে মেয়ে খেলাধুলা করে তারা স্পোর্টস পার্সন হওয়ার স্বপ্ন দেখে, কেউ ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, কেউ শুটার হওয়ার স্বপ্ন দেখে, কেউ অ্যাথলেট হওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে দীর্ঘদিন ধরে যেভাবে বঞ্চিত হয়েছিল, তাদের সঙ্গে যে গ্রস ডিসকানেক্ট মন্ত্রকের সঙ্গে পুরো এই ডিপার্টমেন্টের অ্যাকচুয়ালি যারা ফিল্ডে যারা সেই সকল কৃতি প্লেয়ারদের, তো সেটাই বোঝা যাচ্ছিল। কোনো তথ্য নেই, কোনো কর্মের হিসেব নেই, কর্মকাণ্ড, শুধু কাণ্ড দেখতে পেয়েছি কিন্তু কর্ম দেখতে পাইনি। অবশ্যই হিসেব নেওয়ার কথা। সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় দেখতে পাচ্ছেন তার বিভিন্ন যে তার ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে তিনি যেভাবে কাজ করছেন, হিসেবও তিনি নিচ্ছেন এবং সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে এই তার দেখানো পথে কিন্তু আমরা সবকা সাথ সবকা বিকাশ, সাথে সাথে সবকা হিসাব হবে। একেবারেই আমরা কথা বলছিলাম ইন্দ্রনীল খাঁর সঙ্গে, তার ভিশন তিনি স্পষ্ট করলেন এবং আগামী দিনে রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন হবে একেবারে স্পষ্ট করে দিলেন তার কথায়। ক্যামেরায় সৌজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।